মানব জীবন এক বিশাল যাত্রাপথ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটানা চলতে থাকা প্রশ্ন, দ্বন্দ্ব, আশা আকাঙ্ক্ষা ও সংগ্রামের এক নাট্যমঞ্চ। এই পথ চলায় মানুষ বারবার থেমে যায়, বিভ্রান্ত হয়, কখনো দুঃখে ভেঙে পড়ে, আবার কখনো আনন্দে উল্লসিত হয়। এই জীবনের জটিলতা বোঝার এবং সঠিক পথ খুঁজে পাওয়ার প্রয়াসেই মানব সভ্যতা যুগে যুগে দর্শন, ধর্ম, নৈতিকতা ও আত্মজ্ঞান অনুসন্ধান করে এসেছে। এই অনুসন্ধানেরই এক শাশ্বত উত্তর হল শ্রীমদ্ ভগবদ গীতা, ভারতীয় দর্শনের এক অমূল্য রত্ন, এক চিরন্তন জীবন দর্শনের গ্রন্থ। শ্রীমদ্ ভগবদ গীতা হল মহাকাব্য মহাভারতের একটি অংশ, যা রচনা করেছিলেন মহর্ষি ব্যাসদেব। মহাভারতের বিশ্ব পর্বের অন্তর্গত এই গীতা 18টি অধ্যায় এবং 700টি শ্লোক নিয়ে গঠিত। এটি হল কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে প্রদত্ত উপদেশ, যা পরবর্তীতে সমগ্র মানবজাতির জন্য এক সার্বজনীন জীবন দর্শনে পরিণত হয়েছে। গীতার সূচনা এক বিশেষ সংকটময় মুহূর্তে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে পাণ্ডব সেনার প্রধান সেনাপতি অর্জুন নিজের আত্মীয় স্বজন, গুরুজন, বন্ধু এবং আত্মীয়দের বিপরীত পক্ষে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকতে দেখে ভীষণ মানসিক দ্বন্দ্বে পড়ে যান। তার মনে প্রশ্ন জাগে, আমি কি সত্যি এই যুদ্ধ করব? আমি কি আমার প্রিয়জনের হত্যা করব রাজ্যের জন্য, নাকি সব ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করব? সেই সময়েই শ্রীকৃষ্ণ তার রথের সারথি হিসেবে অর্জুনকে জীবন, কর্তব্য, ধর্ম, আত্মা এবং পরমাত্মার প্রকৃত স্বরূপ সম্পর্কে গভীর উপদেশ প্রদান করেন। এই উপদেশই শ্রীমদ্ ভগবদ গীতা নামে পরিচিত, যা মানুষের জীবনে প্রতিটি ক্ষেত্রে এক আলোকবর্তিকা হিসেবে কাজ করে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে আমার উপাসনা করে, আমি তাকে সেই সব কিছু দিয়ে থাকি যা তার কাছে নেই, আর তার কাছে যা আছে আমি তা রক্ষাও করি। যদি তোমার দৃষ্টি সত্যিই ভালো হয়, তাহলে একমাত্র তুমি তোমার নিজের দোষ আর অন্যের গুণগুলি দেখতে পাবে। যে সময়ের সাথে সাথে নিজের স্বভাবও পরিবর্তন করে, তাকে কখনোই বিশ্বাস করা উচিত নয়। জীবনে কখনো অন্যের সাথে নিজের তুলনা করো না। তুমি যেমনই হও সেটাই সর্বশ্রেষ্ঠ। প্রত্যেকেই তাদের জীবন বদলানোর জন্য সময় পায়, কিন্তু সময় বদলানোর জন্য দ্বিতীয়বার জীবন কেউই পায় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যা অবশ্যম্ভাবী তা ঘটবেই, আর যা হবার নয় তা কখনোই হবে না। এই রকম বিচার যার মনে থাকে, তাকে দুশ্চিন্তা কখনোই পীড়া দেয় না। ভালো উদ্দেশ্য নিয়ে যে কাজ করা হয় তা কখনোই ব্যর্থ হয় না, আর তার ফলও তুমি একদিন নিশ্চয়ই পাবে। জীবনের সবথেকে বড় ভুল হলো সেটাই, যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না। আজ তুমি যে কাজ করছো তার ফল তুমি ভবিষ্যতে নিশ্চয়ই পাবে। আজ তুমি যা পেয়েছো তা তোমারই দ্বারা অতীতের কর্মের ফল। কাকে কি আর কতটা বলতে হবে, যদি তুমি শিখে নাও, তাহলে তোমার জীবন সার্থক হয়ে যাবে। যদি জীবনে কখনো সুযোগ পাও, স্বার্থ ত্যাগ করে সাহায্য করো, কিন্তু কখনোই স্বার্থপর হয়ে এড়িয়ে যেও না। ধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা ধর্মের পরামর্শ দেয়, আর অধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদাই অধর্মের পরামর্শ দেয়। সমস্ত রকমের দুঃখ কষ্ট থেকে তোমাকে এই 7টি গুণ বাঁচাবে: তোমার জ্ঞান, তোমার বিনম্রতা, তোমার বুদ্ধি, তোমার মনের সাহস, তোমার ভালো কর্ম, সত্য কথা বলার অভ্যাস এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস। যখন কঠিন সময় আসে তখন মানুষ একা হয়ে যায়, তবে এটাও সত্য যে সেই কঠিন সময়ে সেই ব্যক্তিকে আরো মজবুত করে দেয়। যে তোমাকে সম্মান দেয় তাকে তুমি সম্মান করো। কারো সামর্থ্য দেখে তার সামনে মাথা ঝোঁকানো ভীরুতার লক্ষণ। তোমার সামনে যত বড়ই কঠিন পরিস্থিতি আসুক না কেন, সেই কঠিন সময়ে নিজের সবকিছু ভগবানকে সমর্পণ করে দাও। ভগবানের উপর বিশ্বাস সেই ছোট্ট শিশুটার মতো করো, যাকে আকাশে ছুঁড়ে দিলেও সে হাসতে থাকে। সে ভয় পায় না, কারণ সে জানে
তুমি তাকে নিচে ফেলে দেবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি মন ছোট করো না। যদি আপনজনেরা তোমার থেকে মুখ ফিরিয়েও নেয়, আমি তোমার সাথে সব সময় থাকব। কারোর সামনে এতটা মাথা নিচু করা উচিত নয় যে সে তোমাকে নিচু শ্রেণীর মানুষ ভাবতে শুরু করে। মানুষ সর্বদা তার ভাগ্যকে দোষারোপ করে, এটা জেনেও যে ভাগ্যের থেকে বড় হলো তার কর্ম, যেটা তার নিজের হাতেই রয়েছে। জীবনে এমন একজন থাকাও জরুরি যাকে কিছু বলার জন্য কথার প্রয়োজন হয় না, তাকেই পরমাত্মা বলা হয়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তি আমার নাম করতে করতে দেহত্যাগ করে, তাহলে সে আমার পরম ধামে পৌঁছে যায়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে ভারত, প্রকৃতি আমার গর্ভধান স্থান, প্রকৃতিতেই গর্ভধান করি, আর তা থেকেই সর্বভূতের উৎপত্তি হয়। মানুষ, দেবতা ও অন্যান্য জনিতে যে সকল শরীর উৎপন্ন হয়, আমি তাদের পিতা এবং প্রকৃতি হলেন তাদের মাতা। হে মহারুহ, সত্য, রজ এবং তম এই 3 গুণ দেহ মধ্যে আত্মাকে আবদ্ধ করে রাখে। এর মধ্যে সত্য গুণ হল নির্মল এবং নির্দোষ। এই সত্য গুণ আত্মাকে সুখ ও জ্ঞানের সঙ্গ দিয়ে আবদ্ধ করে রাখে। রজগুণ আত্মাকে রাগ, আসক্তি প্রভৃতি কর্মশক্তি দ্বারা আত্মাকে আবদ্ধ করে রাখে। আর তমগুণ হল জীবের ভ্রান্তি ও অজ্ঞানতার কারণ। এই তমগুণ আমোদ, প্রমোদ, আলস্য ও নিদ্রা দ্বারা আত্মাকে আবদ্ধ রাখে। যখনই সকল ইন্দ্রিয় দ্বারে জ্ঞানের প্রকাশ হয় বা নির্মল জ্ঞান উৎপন্ন হয়, তখন বুঝবে সত্য গুণ বৃদ্ধি পেয়েছে। যখন মনের মধ্যে লোভ, লালসা প্রকাশিত হয়, তখন বুঝবে রজগুণ বৃদ্ধি পেয়েছে। আর যখন মোহ ঘিরে আসে, বুদ্ধি বিপর্যয় ঘটে এবং কর্তব্যে অনীহা আসে, তখন বুঝবে তমগুণ বৃদ্ধি পেয়েছে। সত্য গুণ প্রাপ্ত অবস্থায় যদি জীব দেহত্যাগ করে, তবে সে স্বর্গলোক প্রাপ্ত হয়। যদি রজগুণ থাকা অবস্থায় দেহত্যাগ করে, তবে পরজন্মে কর্মী হয়ে মনুষ্যজনিতে জন্মগ্রহণ করে। আর যদি তমগুণ অবস্থায় দেহত্যাগ করে, তবে বোকা, পাগল অথবা অবিবেকী হয়ে এই জাতীয় বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করে। হে অর্জুন, আমি অব্যক্ত রূপে সকল জগৎব্যাপী আছি। সমস্ত জীব জগৎ আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাহাতে নই। যেমন আয়নাতে তুমি নিজে প্রতিবিম্ব দেখতে পাও, অর্থাৎ তুমি আয়নার মধ্যেই আছো, কিন্তু আয়না তোমার মধ্যে নেই। কল্পের শেষে সমস্ত জীব আমাতেই বিলীন হয়, আবার কল্পারম্ভে পুনরায় তারা আমার থেকে নির্গত হয়। আমি নিজ প্রকৃতিকে নিজের বশে রেখে নিজ নিজ কর্ম নিমিত্তে স্বভাব অনুযায়ী জীবগণকে বারবার সৃষ্টি করে থাকি। আমার অধিষ্ঠানের জন্যই এই জগৎ প্রসব হয়, এই জন্যই জগৎ বারবার উৎপন্ন হয়। যারা অন্য দেবতায় ভক্তিযুক্ত হয়ে পুজো করে, তারাও আমাকেই পুজো করে, কিন্তু তারা শাস্ত্রবিধি অমান্য করে। আমি সর্বযজ্ঞের ফলদাতা ও ভোক্তা, এই তত্ত্ব জানে না বলেই তারা পুনরায় সংসারে পতিত হয়। যারা দেবগণের পুজো করে, তারা দেবলোকে যায়। যারা পিতৃগণের পুজো করে, তারা পিতৃলোকে যায়। আর যারা যক্ষা রক্ষাদিকে পুজো করে, তারা ভূতলোক প্রাপ্ত হয়। কিন্তু যারা আমার ভজনা করে, তারা আমাতেই প্রাপ্ত হয়। যিনি আমাকে পত্র, পুষ্প, ফল, জল ইত্যাদি ভক্তিপূর্বক দান করে, আমি সেই ভক্তের উপহার গ্রহণ করে থাকি। ভগবান শ্রীকৃষ্ণ দেহের সঙ্গে আত্মার সম্পর্ককে খুব সুন্দরভাবে ভগবদ্গীতায় তুলে ধরেছেন। জীবের মূল সত্তা কি, দেহের সাথেই বা আত্মার সম্পর্ক কি, আত্মার স্বরূপ কি, এই সকল জটিল জটিল বিষয়বস্তু খুব সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় তুলে ধরেছেন। আমাদের মূল সত্তাকে অবগত করার মানসে প্রথমেই আত্মার স্বরূপ সম্পর্কে ভগবান ধারণা দিয়েছেন যে আত্মা যে দেহকে আশ্রয় করে অবস্থান করে, সেই দেহ নশ্বর বলে কথিত হয়েছে, কিন্তু আত্মা হলো অবিনশ্বর। তাহলে এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে, আমি আসলে কে? দেহটা যদি নশ্বরই হয়, তাহলে তো তার ধ্বংস অনিবার্য। তাহলে আমি ধ্বংস হয়ে গেলে কর্মফলের ভোগটা কার? এই প্রশ্নের উত্তর ভগবান এমনভাবে দিয়েছেন
দেহটা যেহেতু নশ্বর, তাই এই দেহটা আমি নই। যেহেতু আত্মা অবিনশ্বর ও নিত্য, তাই আত্মাটাই হচ্ছে আমি। আমার মূল সত্তা হলো আমি এক আত্মা, যে একটি দেহকে আশ্রয় করে আছি। দেহটা আত্মার একটি আবরণ মাত্র, যেটা ভগবান আরো স্পষ্ট করে বলেছেন। যেমন মানুষ তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, সেইরূপ আত্মাও পুরাতন শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। বর্তমানে আমি এই দেহকে আশ্রয় করে আছি, আবার কোনো এক সময় পুরাতন বস্ত্রের মতোই এই দেহকে পরিত্যাগ করে কর্মফল অনুযায়ী নতুন একটি দেহ ধারণ করব। এটাই হলো প্রকৃতির বিধান। এখানে কিন্তু ভগবান আমাদের জীবাত্মা বলে সম্বোধন করেছেন। এর মানে হলো আত্মা। তবে জীবাত্মা আর পরমেশ্বর ভগবান যেহেতু সর্বভূতে অবস্থান করেন, তাই তিনি হলেন পরমাত্মা। যেহেতু আমাদের জন্ম হয়েছে, তাই আমাদের মৃত্যুও অবশ্যম্ভাবী। কিন্তু জন্ম ও মৃত্যু কোনো সৃষ্টি বা বিনাশ নয়। গীতার ভাষায় এটা দেহ পরিবর্তনের একটা নিয়ম মাত্র। যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, আবার যার মৃত্যু হয়েছে তার জন্ম হওয়াও নিশ্চিত। সুতরাং যা অবশ্যম্ভাবী তার জন্য আমাদের শোক করা উচিত নয়। এটা হলো ভগবদ গীতার সবথেকে বড় উপলব্ধি। যারা এই শরীরকে সর্বস্ব বলে মনে করেন, তারাই কেবল দুঃখ ভোগ করেন। কিন্তু যারা জানেন এই শরীরটা আমি নই, আমি জীবাত্মা, আমার বিনাশ নেই, তারা কখনো কোনো কষ্টে ব্যথিত হয় না বা অধিক আনন্দে প্রভাবিতও হয় না। বিষয় সম্পত্তি চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কামনা, কামনা থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভংশ, স্মৃতিভংশ থেকে বুদ্ধি নাশ, আর বুদ্ধি নাশ হলেই বিনাশ ঘটে। কিন্তু যার ইন্দ্রিয় প্রসন্ন চিত্ত এবং বুদ্ধি ঈশ্বরে স্থিত, তিনি অমৃত লাভ করেন। আর যার চিত্ত ঈশ্বরে সমাহিত নয়, তার আত্মবিষয়ক বুদ্ধি ও হয় না। যার আত্মবিষয়ক বুদ্ধি চিন্তা নেই, তার শান্তিও নেই। আর যার শান্তি নেই, তার সুখ কোথায়? আমাদের মন সকল ইন্দ্রিয়কে পরিচালনা করে। যখন ইন্দ্রিয় সকল মনের অধীন এবং প্রজ্ঞাবান, যার ইন্দ্রিয় সকল বিষয় থেকে নিবৃত হয়েছে, তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করবে। যেমন নদীর জল সমুদ্রে প্রবেশ করে বিলীন হয়ে যায়, তেমনি আত্মাবান ব্যক্তির মধ্যে বিষয় সম্পত্তি সকল প্রবেশ করলেও তাতে চিত্ত বিক্ষিপ্ত না হয়ে স্থির থাকে। এইরূপ স্থির আত্মাবান ব্যক্তি শান্তি লাভ করেন। কিন্তু যিনি ভোগ কামনা করেন, তিনি শান্তি পান না। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা ত্যাগ করে নিষ্প্রিয় হয়ে বিচরণ করে, যিনি মমতা শূন্য এবং অহংকার শূন্য, তিনি শান্তিপ্রাপ্ত হন। হে পার্থ, এই স্থিতিপ্রজ্ঞ অবস্থাতেই হলো ব্রাহ্মী স্থিতি। এই অবস্থা প্রাপ্ত হলে জীবের আর মোহ থাকে না। মৃত্যুকালেও এই অবস্থা বিদ্যমান থাকায় তিনি ব্রহ্ম লীন হয়ে যায়, অর্থাৎ তিনি মোক্ষ লাভ করেন। অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ কর্মযোগের অবতারণা করেছেন। এখানেও নিষ্কাম কর্মের রূপে প্রথমে আত্মাকে সন্তুষ্ট থাকার কথা বলেছেন। ফল আসক্তি বর্জন করে কর্ম করার উপদেশ দিয়েছেন। অহংকার বর্জিত নির্লিপ্ত বুদ্ধিতে কর্ম করার উপদেশ দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বিবেক বুদ্ধি দ্বারা সমস্ত কর্ম সম্পাদন করো। এখানেও ভগবান কর্মযোগের সহজ পন্থা স্পষ্ট করে নির্দেশ করে দিয়েছেন। সমস্ত কর্ম ঈশ্বরকে সমর্পণ করতে হবে, তাহলে সেই কর্মের ফল আমাদের উপর বর্তাবে না। ঈশ্বর তার অনন্ত কৃপাগুণে আমাদের সমস্ত কর্মভোগ কাটিয়ে মোক্ষের অধিকারী করে দেবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে যেখানে যেভাবে যে অবস্থায় আমার শরণ নেয়, সেইখানে সেইভাবে সেই অবস্থায় আমি অনুগ্রহ করে থাকি। যে বিষয় কামনা করে তাকে আমি কাম্য বস্তু প্রদান করি। যে মোক্ষ কামনা করে তাকে আমি মোক্ষ ফল প্রদান করি। যে ভক্তি প্রার্থনা করে তাকে আমি ভক্তি প্রদান করি। আমাদের জীবনের সবথেকে কটু সত্য হলো এটি যে আমরা সর্বদা সুখের জন্য চেষ্টা করি, কিন্তু আমরা দুঃখ পাই। আমরা প্রেম কামনা করি, কিন্তু আমরা হতাশার সাথে মিলিত হই। আমরা জীবন কামনা করি, কিন্তু আমরা জানি যে আমরা প্রত্যেক মুহূর্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। প্রত্যেক ব্যক্তি সুখ লাভের জন্য ফলপ্রসূ কাজে নিয়োজিত থাকে, কিন্তু তৃপ্তি পায় না। পরিবর্তে এই ক্রিয়াকলাপগুলি
কেবল দুঃখকে আরো বাড়িয়ে তোলে। ফলে এই পৃথিবীতে কার্যত সবাই অসুখী। কেউ কেউ নিজের শরীর ও মনের দুঃখে ভোগে, অন্যেরা তাদের পরিবারের সদস্য এবং আত্মীয়দের দ্বারা যন্ত্রণা প্রাপ্ত হয়। কেউ কেউ ধনসম্পদের অভাব এবং জীবনে প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতিতে ভুগছেন। বস্তুগত মানসিকতার লোকেরা জানে যে তারা অসুখী, কিন্তু তারা মনে করে যে তাদের সামনে থাকা অন্যেরা সবাই সুখী এবং তাই তারা বস্তুগত বৃদ্ধির জন্য ছুটতে থাকে। এই অন্ধ সাধনা চলে বহু কাল যাবৎ, তবুও সুখের দেখা নেই। এখন যদি মানুষ এটা বোঝে যে ফলপ্রসূ কাজে লিপ্ত হয়েও কেউ কখনো সুখ অর্জন করতে পারেনি, তাহলে তারা বুঝবে তারা যেদিকে ছুটছে বৃথা এবং অর্থহীন, এবং তখন তারা আধ্যাত্মিক জীবনের দিকে ফিরতে পারে। যাদের বুদ্ধি আধ্যাত্মিক জ্ঞানে স্থির হয়ে গেছে তারা বোঝে যে ভগবানই সবকিছুর পরম ভোগদাতা। ফলস্বরূপ তারা তাদের কর্মের ফলের প্রতি আসক্তি পরিত্যাগ করে, তার কাছে সমস্ত কিছু নিবেদন করে এবং তার করুণা হিসেবে যা আসে তা নির্মলভাবে গ্রহণ করে। এটি করার ফলে তাদের কর্মগুলি প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়ে যায়, যা একজনকে জীবন ও মৃত্যুর চক্র থেকে মুক্ত করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই সংসার আমারই তৈরি মায়া দ্বারা আচ্ছন্ন। এই সংসার আমার দ্বারা সৃষ্টি হয়েছে। আমি এই সংসারের পালনকর্তা, আমি এই সংসারের বিনাশকর্তা। আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকেই চিনি, কিন্তু বাস্তবে আমাকে কেউই জানতে পারে না। ভগবান বলেন, আলোর জ্যোতি যেমন অন্ধকারে ঝলমল করে, একই রকমভাবে সত্য সর্বদা ঝলমল করে। এই জন্য মানুষকে সব সময় সত্যের পথে থাকা উচিত। মৃত্যু হলো একটি অটল সত্য, যাকে কখনোই পরিবর্তন করা সম্ভব নয়। যখন থেকে এই সংসারের নির্মাণ হয়েছে তখন থেকেই জন্ম মৃত্যুর চক্র ঘুরে চলেছে। যেভাবে মানুষ তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, একই রকমভাবে আত্মাও পুরাতন জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই হলো প্রকৃতির নিয়ম। এই কঠিন সত্যকে মেনে নিয়ে ভয় মুক্ত হয়ে বর্তমানে বাঁচা উচিত। নিজের মনের ভেতর থেকে খারাপ গুণগুলিকে পরিত্যাগ করার কথা বলা হয়েছে ভগবদ্গীতায়। দম্ভ, অহংকার, রাগ এবং অজ্ঞানতা এই সব থেকে মানুষের দূরে থাকা উচিত। সদ্গুণগুলিকে নিজের জীবনে ধারণ করা উচিত। এর ফলে জীবনে পরম শান্তির অনুভূতি হয়। ভগবান বলেন, এই সংসারে জ্ঞানের মতো পবিত্র আর কোনো কিছুই হতে পারে না। জ্ঞানের প্রতি জিজ্ঞাসা থাকলেই জ্ঞান লাভ করা যায়। জীবনে শান্তি লাভ করার জন্য সাধনা নয়, বরং জ্ঞানের প্রয়োজন। ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে অর্জুনকে বলেছিলেন, যদি নিজের মনকে বশ না করতে পারো তাহলে সেই মনই তোমার চরম শত্রু হয়ে উঠবে। যদি সফল হতে চাও তাহলে ভয়কে জয় করো। অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হলেন না, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন, হে অর্জুন, তুমি নির্ভয়ে যুদ্ধ করো। নিহত হলে স্বর্গ পাবে, আর জিতলে পৃথিবী শাসন করবে। তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে মন থেকে ভয়কে দূর করবে। মানুষের কর্মফল নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, ফলের আশা না করে কর্ম করে যাওয়া উচিত। আপনি যদি কোনো কাজে সাফল্য পেতে চান, তার কর্মে মনোযোগ দিন, তবেই আপনি বিভ্রান্তি ছাড়া কর্ম করতে সক্ষম হবেন। গীতায় বলা হয়েছে, ফল কামনা করে কর্ম করলে কর্মের দিকে কম আর ফলের দিকে বেশি মনোযোগ থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যতক্ষণ না তুমি নিজের কাছে হেরে যাচ্ছ ততক্ষণ এই পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না। তুমি দুর্বল নও, দুর্বল তোমার সময়, আর সময় পরিবর্তন হবেই। যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি না তো মৃত ব্যক্তির জন্য শোক করেন, না তো তাদের জন্য শোক করেন যারা জীবিত আছেন, কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে, আর যে জীবিত আছে সেও একদিন নিশ্চয়ই মারা যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনের শান্তির থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কিছুই নেই।
যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছে তার থেকে বড় ধনী এই সংসারে আর কোথাও নেই। সময় কখনো মানুষের তৈরি পথে চলে না, মানুষকেই সময়ের তৈরি পথে চলতে হয়। একেই তো নিয়তি বলে। জীবন তখনই কঠিন মনে হয় যখন আমরা নিজেকে পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতিকে পরিবর্তন করার চেষ্টা করি। কর্মই হলো সবথেকে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষ কর্ম করার জন্য পৃথিবীতে জন্ম নেয়, আর কর্ম না করে কেউ থাকতে পারে না। পরিণামের চিন্তা না করে মানুষকে নিজের কর্তব্য পালন করে যাওয়া উচিত। ক্রোধ মানুষকে নরকে টেনে নিয়ে যায়। ক্রোধ করার জন্য মানুষের মন অশান্ত হয়ে পড়ে, আবেগের বশবর্তী হয়ে তখন সে নিজেকেই ক্ষতি করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে ক্রোধ এড়িয়ে চলতে হবে। যতই রাগ হোক না কেন, নিজেকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করতে হবে। এই সংসারে আজ যা তোমার আছে, গতকাল তা অন্য কারোর ছিল, আগামীকাল তা অন্য কারোর হয়ে যাবে। তুমি এই পৃথিবীতে খালি হাতে এসেছো, আর তোমাকে খালি হাতেই এখান থেকে ফিরে যেতে হবে। মনের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। মানুষের মন বায়ুর মতো চঞ্চল হয়। এই মনের জন্যই মানুষ কামনা বাসনার প্রতি আকৃষ্ট হয়ে নিজের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যায়। যদি জীবনে সফলতা পেতে হয় তাহলে মনের উপর নিয়ন্ত্রণ পাওয়া খুবই জরুরি। মনকে নিজের বশে করতে পারলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয় এবং তার জন্য কাজে সফলতা পাবার সম্ভাবনা বৃদ্ধি পায়। গীতা আমাদের শেখায়, যে ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ লাভ করেছে তার মনে অপ্রয়োজনীয় চিন্তাভাবনা এবং কামনা বাসনা প্রবেশ করতে পারে না। যে অকারণ ইচ্ছা থেকেও নিজেকে দূরে রাখতে পারে, আর তার সাথে সেই ব্যক্তি নিজের লক্ষ্যকেও খুব সহজে জয় করে নিতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সবসময় সন্দেহকারী ব্যক্তি না তো এই জীবনে শান্তি পায়, না অন্য জীবনে শান্তি পায়। আর সেই জন্যই সন্দেহের প্রবণতা থেকে দূরে থাকা উচিত। অধিক সন্দেহ করলে মনের শান্তি নষ্ট হয়, আর সেই ব্যক্তি ভ্রমের বশবর্তী হয়ে আপনজনদের সাথে সব সম্পর্ক নষ্ট করে ফেলে। শরীরের সৌন্দর্য মনকে আকর্ষিত করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। সেই জন্যই মানুষের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত। কে কি করছে, কেন করছে এবং কিভাবে করছে, এই সব থেকে যত দূরে থাকবে ততই তুমি সুখে থাকবে। জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল এটা মাত্র দুজনই জানে। একজন হলেন পরমাত্মা এবং দ্বিতীয়জন হল আমাদের অন্তরাত্মা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাসের অভাব থাকে সেই ব্যক্তি জীবনে কখনো আনন্দ এবং সফলতা লাভ করতে পারে না। মানুষের দুঃখের প্রধান কারণই হলো তার মোহ। যে যত বেশি মোহ করবে সে তত বেশি দুঃখ ভোগ করবে। তোমার আফসোস তোমার অতীতকে পরিবর্তন করতে পারবে না, আবার তোমার দুশ্চিন্তা তোমার ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারবে না। সেই জন্যই বর্তমানের আনন্দ উপভোগ করা সব থেকে সুখের। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তুমিও তার পাশে সবসময় থেকো, আর যে তোমার সাথে প্রতারণা করে তাকে তুমি ত্যাগ করো। যে স্থানে তোমার কোনো সম্মান নেই সেখানে কখনোই যাওয়া উচিত নয়, কারণ এটা করলে লোকে তোমাকে বোকা এবং দুর্বল ভাববে। গীতা বলে, যে কোনো কাজে সাফল্যের জন্য মনে প্রশান্তির প্রয়োজন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, রাগ বুদ্ধিকে ধ্বংস করে ব্যক্তিকে মূর্খ করে তোলে। একজন মূর্খ নিজেকে ধ্বংস করে। এমতাবস্থায় যে কোনো কাজের সফলতার জন্য ক্রোধ ত্যাগ করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে কখনো জীবনের সংকটে পড়েনি সে কখনো নিজের শক্তি সম্পর্কে জানতে পারে না। যে অন্যের দুঃখকে অনুভব করতে পারে, যার মনে দয়া আছে, যারা মন থেকে শুদ্ধ, সেই এই পৃথিবীর জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায়। ভগবদ্গীতার আরও একটি বড় শিক্ষা হলো এই যে, কাউকে কোনো কিছু দিয়ে কখনো অহংকার করা উচিত নয়। কে বলতে পারে তুমি যাকে যেটা দিচ্ছ সেটা হয়তো পূর্বজন্মের ঋণ পরিশোধ করছো? যে সকল ব্যক্তিরা অহংকারী হয় তাদের বংশ, বৈভব এবং প্রতিষ্ঠা তিনটি ধ্বংস হয়ে যায়। যদি বিশ্বাস না হয় তাহলে রাবণ, কৌরব
এবং কংসকেই দেখো, তারা অতিরিক্ত অহংকারের কারণে নিজেদেরকেই ধ্বংস করে ফেলেছিল। যদি কাউকে বিশ্বাস করতে হয় তাহলে তার কথায় নয়, তার ব্যবহার দেখো। অতিরিক্ত রাগের সময় কিছুটা চুপ থাকলে এবং ভুলের সময় মাথা নত করলে জীবন আরো সহজ হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমাকে জেনে যায় সে এই কষ্টে ভরা পৃথিবীর জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে যায়। যে ব্যক্তি ভগবদ্গীতা পাঠ করে এবং অনুসরণ করে তার জীবন থেকে সমস্ত দুষ্কর্মের প্রভাব নষ্ট হয়ে যায়। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই সার কথা সবার সাথে শেয়ার করুন, যাতে তারা এই কথাগুলি শ্রবণ করে জীবনে উন্নতি লাভ করতে পারে। আপনাদের অনুরোধ করব, ভিডিওতে একটি লাইক করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গীতার বাণী প্রচার করতে থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।